আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মসুরি ভাত করব। তো এই জন্য দেখেন এখানে আমি মসুরের ডাল, চাউল আর আলু সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। তো আমি মসুরি ভাতটা রাইস কুকারে করতেছি, কারণ এই মসুরি ভাত করতে গেলে কিন্তু অবশ্যই পানি শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। আর আপনারা দেখতে থাকুন কীভাবে আজকে আমি খুব সুন্দর করে মসুরি ভাতটা রেডি করি। মসুরি ভাত একদম তৈরি হয়ে গেছে। এই যে আলু, ভাত, মসুর সবগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভাত নিয়ে নিয়েছি। তো এবার দেখুন কিভাবে আমি মসুরি ভাতটা মাখাই। তো এখানে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছি। ঝাল আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ডলে নেব। মসুরি ভাতে কিন্তু শুকনো মরিচটা একটু বেশি খেলেই ভালো লাগে। এটা আমি আমার বাচ্চাদের জন্য মাখাচ্ছি, এজন্য একটা ঝালই দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁয়াজ, শুকনো ঝাল আর সরিষার তেল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার ভাতের সঙ্গে সবগুলো খুব সুন্দর করে মাখাবো। এই ভাতটা মাখানো যত ভালো হবে খেতে কিন্তু ততই বেশি মজা লাগে। একেবারে ভর্তার মতো করে মাখাতে হবে। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে পুরো ভর্তার মতো হয়ে গেছে ভাতটা। এমনভাবে না মাখালে কিন্তু মসুরি ভাত খেতে আসলে মজাই লাগে না। যত বেশি মাখানো হবে তত বেশি মজা লাগবে। তো এই যে একদম খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার শুধু খাওয়ার অপেক্ষায়। তো আপনাদের কাছে কেমন লাগে মসুরি ভাত অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।